চড়াই দেখো, ও মাই গড। ওই দেখো ওখানে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, ও মাই গড, দারুণ দেখা যাচ্ছে। এখানে রাস্তাও কিন্তু খুবই খারাপ, দিয়া শুধু উপরে উঠতে দেখলে কি বলে যে নয়, এটা নয়। এখানে যদি মুখোমুখি কেউ হয়ে যায় না, লেখা আছে ওয়েলকাম টু পেলিং। আমরা কিন্তু পেলিং এ এন্টার করে ফেলেছি। ওয়েলকাম টু পেলিং, ওয়েলকাম টু পেলিং সিংহাম, ওয়েলকাম টু পেলিং বিচি। ওই কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। ওই একটুখানি করে উঁকি মারছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম করছি রিংচেংপং থেকে। আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের পেলিং শহরটাকে ঘুরে দেখা। তো আমরা আছি এখন একটা গ্রামে, সেটা হচ্ছে রিংচেংপং। তোমাদের আগেই বলেছি যে পেলিংয়ের যে সাইট সিনগুলো আছে সেগুলো ঘুরে দেখার চেষ্টা করব। আর সঙ্গে কিন্তু আমাদের আজ পেছনেই আছে, মানে আমরা রিফ্লেকশন হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা। এই যে দেখো মাইটি কাঞ্চনজঙ্ঘাকে পুরো একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এই দেখো। আর এখানে আমাদের দিয়া দাঁড়িয়ে আছে, হয়তো ব্ল্যাক আসছে এখন কিছু, এই জায়গাটা উল্টো দিকে, ওর জন্য আলোটা আসছে না। এই কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে এরকম একটা সুন্দর নেচারে এরকম একটা ম্যাগি খাওয়ার কিন্তু মস্তি আলাদা। পুরো চারিদিকটা এত নিস্তব্ধ, আর কেউ নেই এখানে, শুধু আমরাই আছি। তোমরা যদি এরকম একটা পরিবেশ যদি তোমাদের পরিবারের সাথে কাটাতে চাও, বা তোমরা হয়তো নিউলি ম্যারেড হতে পারে, বা ম্যারেড লোক, যারা নেচার ভালোবাসো, আমি তোমাদের বলছি, এটা রিকমেন্ড করছি, যদি আমার কথা শুনে আসো নিরাশ হবে না। এই কাঞ্চনজঙ্ঘা ভিউ হোমস্টে, এটা হচ্ছে রিংচেংপং থেকে আর 2 কিলোমিটার মতন রাস্তা। তো মোটামুটি আমি বাইকে এসেছি, সেখানে 10 মিনিট মতন লেগেছে। রাস্তাটা একটু খারাপ, দেখো অফবিট প্লেসে যেতে গেলে রাস্তাটা একটু খারাপ থাকে, খারাপ রাস্তা, ঠিক আছে, অসুবিধা নেই, আসতে পারো। এই জায়গাটা এরকম মনোরম পরিবেশ, তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে সাক্ষী রেখে তোমরা উপভোগ করতে পারো। একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু এই হোমস্টেতে অবশ্যই আসবে। গার্ডেনটাও খুব সুন্দর, আর এখান থেকে যে ভিউটা দেখা যায় কাঞ্চনজঙ্ঘা, অসাধারণ, মানে এটা অসাধারণ। কিছু মনে হবে বলার, হাত বাড়ালেই তোমরা তোমরা পেয়ে যাবে। এই জায়গাটা দেখো একটু মেসি আছে, তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একদম এই পুরো সোজা এরকম এরকম টাইপের একটা ভিউ তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারো। আর এখানে কিন্তু ব্যালকনিও আছে, বনফায়ারও অ্যাভেলেবেল আছে। এখানে বনফায়ারের জন্য 600 টাকা করে নেয়, আর পার কেজি চিকেন হচ্ছে 250 টাকা, আর ম্যারিনেট করার জন্য 100 টাকা। তো নিয়ার অ্যাবাউট 1 কেজি চিকেন যদি তোমরা রান্না করো 950 থেকে 1000 টাকা মতন পড়বে। এটাই বলার ছিল। ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হবে মোটর রাইডে। আমাদের হোমস্টে, আর এখান দিয়ে আমরা কিন্তু চলে যাব পেলিংয়ের স্কাই ওয়াকের দিকে, মানে পেলিং শহরের দিকে। ওখানে কিন্তু পেলিংয়ের স্কাই ওয়াক আছে, ওখানে আমরা ফার্স্ট আজকে স্কাই ওয়াকটা ঘুরে দেখবো। মানে রাস্তাটা, এদিকের রাস্তা আমরা এসেছিলাম ওপর দিয়ে, রিংচেংপং এর যে টাউনটা বলতে পারো, টাউন থেকে এখানে আমাদের হোমস্টের রাস্তা হচ্ছে তোমার 2 কিলোমিটার। রিংচেংপং শহরটা পেরিয়ে আমরা কিন্তু একটু নিচে একটা নিচের রাস্তা আছে, নিচের রাস্তা দিয়ে আমরা কিন্তু এদিকে চলে গেছি। এদিক দিয়েও কিন্তু পেলিং যাওয়া যায়, ওপর দিয়েও পেলিং যাওয়া যায়। তো আমরা এদিক দিয়ে পেলিং চলে যাব, আমরা শর্টকাট পেলিং যাওয়ার, আমরা কিন্তু পেলিং এর দিকে চলে যাব। ওরে বাবা, এই দেখো এখানে লেখা আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট হোমস্টে। ওনাদের ফোন নাম্বারও তোমাদের ছবি তুলে দেখিয়ে দিলাম, জুম করে দেখিয়ে দিচ্ছে, দেখো যতটা পারছি জুম করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো যাওয়া যাক। এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে মেঘেতে ঢেকে পড়েছে হালকা হালকা ভাবে। সকালবেলা তোমরা দেখেছো আমরা কি পরিষ্কার ভিউ দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘা হোটেল থেকে, এত সুন্দর উপলব্ধি করেছি না। আর আমার হোটেল ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না, আমার স্কাইওয়াক ফাইওয়াক যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু তাও আমাদের একটু ঘুরে দেখতে হবে পেলিং শহরটা, তার জন্য কিন্তু আমাদের আজকে যাওয়া। এখানে রাস্তাটা একটু একটু খারাপ, তো তোমরা যখন যাবে একটু সাবধানেই যাবে। ওই 2 কিলোমিটার রাস্তাটা তুমি যদি রিংচেংপং থেকে টুয়ার্ডস এই নিচের দিকে নেমে আসো এই হোমস্টের দিকে, একটু তোমার খারাপ, তারপরে কিন্তু রাস্তা একদম সুন্দর। এ দেখছো পিচের রাস্তা, ওই দেখো ওখানে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে, ও মাই গড, দারুণ দেখা যাচ্ছে। হালকা হালকা মেঘে কাঞ্চনজঙ্ঘা কিন্তু ঢাকতে চলেছে, দেখো এই মেঘগুলো কিন্তু চলে যাচ্ছে ওদিকে। আমরা একটু পরে হয়তো কাঞ্চনজঙ্ঘাকে হারিয়ে ফেলতে পারি মেঘের আড়ালে।
কিন্তু আমার মন থেকে হারাবে না। এই দেখো কাঞ্চনজঙ্ঘা, ও মাই গড, কি লাগছে কি লাগছে, রাস্তাও কি খারাপ গো দেখে গো। কাঞ্চনজঙ্ঘাকে দেখতে দেখতে না পড়ে যায়। ও মাই গড, কি লাগছে, যে চুমু চুমু। তোমরা কিন্তু এখান দিয়ে আসলে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই রাইডিং গিয়ার পরে আসবে। রাইডিং গিয়ার না পরলেও নি গার্ড আর এলবো গার্ড কিন্তু অবশ্যই পরে আসবে, কারণ এখানে থাকেন না, তারা কিন্তু কেউই কিন্তু এলবো গার্ড নি গার্ড কিছুই পরেন না, রাইডিং গিয়ারও কিন্তু তাদের নেই। তো আমিও সেই হিসাবে না, আমিও পড়িনি। অবশ্যই এসেনশিয়াল, আমি মনে করি এসেনশিয়াল অবশ্যই, কিন্তু আমার কাছে শুধু রাইডিং বুটটাই আছে। কারণ ওটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি যে যখন আমি জোরে চালাই না, তখন পাথরগুলো, এই যে নুড়িগুলো আছে না, এগুলো পায়ে বিভৎস রকমের ছিটকায়, আর তখন কিন্তু পায়ে নখে আঘাত রাখার 100% চান্স আছে। নর্মাল পুমা টুমার জুতোগুলো কিন্তু আমি পরে দেখেছি, আমার এক্সপিরিয়েন্স, আমি প্রচুর পাহাড়ে রাইড করেছি, ব্লগিং করতাম না, কিন্তু তখন থেকে আমার এক্সপিরিয়েন্স, আমি নেপাল যাওয়ার সময় কিন্তু আমি রাইডিং গিয়ারটা কিনে, মানে রাইডিং বুটটা আমি কিনে নিই। এটা তোমাদের পার্সোনালি রিকমেন্ড করবো যে রাইডিং বুটটা অবশ্যই পরে নেবে, অবশ্যই। মানে এটা, মানে এটা ছাড়া আর হেলমেট ছাড়া তোমরা কোথাও রাইড করবে না। এটা আমার আমার পক্ষ থেকে তোমাদের একটা ইনফরমেশন শেয়ার করলাম। আরে তুই মামুনি একটু ওঠো, কি রে, কি করে, হ্যাঁ স্লিপ তো, পেছন দিকে ধরে বসো না। এই তো ভালো রাস্তা পেয়ে গেছে। এইরকম রাস্তা কিন্তু ওই গ্রামের লোকেরা কিন্তু তৈরি করে দেবে বলেছে। যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টে ওনারই কিন্তু বললো যে যে কনস্ট্রাকশনকে এর আগে কাজ করার জন্য দিয়েছে না, ওরা খুব কাজ ডিলে করে দিয়েছে, তার জন্য কিন্তু এই রাস্তাটা পুরো হয়নি। এরকম রাস্তাটা কিন্তু পুরো কাজ চলছে এখন, বলছে যে আর 1 মাসের মধ্যে পুরো রাস্তা হয়ে যাবে, তোমরা পিচের রাস্তা হয়ে যাবে। তো তোমরা কিন্তু এরপরে যদি রিংচেংপং মোটামুটি 1-2 মাসের পরে যদি আসো, তোমরা কিন্তু খুব ভালো রাস্তা পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা নেই, এরকম পিচের রাস্তা পেয়ে যাবে। এখানে অল্প অল্প একটু একটু খারাপ রাস্তা আছে, আবার কিন্তু ম্যাক্সিমামটা ভালোই রাস্তা, মাঝে মধ্যে একটু খারাপ রাস্তা আছে। আমাদের এই রাস্তাটা দিয়ে এসে কিন্তু আমাদের ডান দিকে যেতে হবে, পেলিং এর দিকে। দেখো এখানে কিন্তু অনেক ছোট 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 ঝর্ণা আছে, দেখতে বেশ ভালোই লাগছে। এই ঝর্ণার মনে হচ্ছে মাঝখান দিয়ে এই যে এই জলগুলো দেখো না, এটা নালার জল, যাই হোক। दीदी वाह दीदी नहीं नहीं दीदी वाह दीदी मतलब वो আমরা দেখি নিচের দিকে নেমে গিয়ে তারপর একটা মেন রাস্তা আছে, ওই মেন রাস্তায় কিন্তু কানেক্ট হয়ে যাবে। আমরা যে রাস্তা দিয়ে আমরা এসছি না রিংচেংপং এ, সেইখানে সেই রাস্তা দিয়েও কিন্তু তোমরা পেলিং এর দিকে নেমে যেতে পারো, তোমাদের কোনো অসুবিধা নেই, এই রাস্তা দিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা যেহেতু ওই হোমস্টেটায় ছিলাম, ওটা রিংচেংপং থেকে একটু নিচে, তার জন্যই কিন্তু আমার এই রাস্তাটা চুজ করলাম। ওদিক দিয়ে রাস্তাটা আরো একটু বেশি খারাপ, ঢোকার সময় দেখেছো। তো আমরা কিন্তু এই রাস্তাটা কানেক্ট করে নিলাম, এই রাস্তাটাই কিন্তু মেন রাস্তা, যেটা কানেক্ট করে যাবে টুয়ার্ডস পেলিং এর দিকে। আবার ক্লাইম্ব করতে চলেছি অন্য একটা পাহাড়ে। এখানে রাস্তাও কিন্তু খুবই খারাপ, বেশ খারাপ। দেখি এখানে দাঁড়িয়ে যাই, পাস করে যাক, তারপর আমরা যাই। কত বড় বড় লরি যাচ্ছে, বাপরে বাপ। রাস্তা তো ভেঙেই যাবে না, এত বড় বড় রাস্তা লরি যদি যায়। এরকম পাহাড়ি রাস্তা দিয়ে চলতে চলতে বিভিন্ন রকম গানের কথা কিন্তু আমার মাথার মধ্যে চলতেই থাকছে। আর রিংচেংপং থেকে কিন্তু পেলিংটা অনেকটাই হাইটে, উঁচুতে, কারণ পেলিং মনে হয় 8,000 ফিট, 8,000 সামথিং হবে হয়তো, এক্স্যাক্টলি মনে নেই। আর রিংচেংপং তোমার মোটামুটি 6,000 ধরে নাও। এখানেও কিন্তু বেশ ভালোই খারাপ রাস্তা আছে মাঝে মধ্যে, আবার মাঝে মধ্যে ভালো রাস্তা। এই এখন এমন ভালো রাস্তা পেয়ে গেলাম, আবার এতক্ষণ খারাপ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। একটু একটা ফল দেখো, উপর থেকে ঝর্ণাটা নিচে নেমে আসছে, এই ঝর্ণার জল কিন্তু খাওয়া যায়, কিন্তু এই জায়গাটা তো অপরিষ্কার। ওরা একটা কি করছে, এই ঝর্ণার একটা জায়গা দিয়ে ওরা পাইপ গুঁজে দিচ্ছে, ওখান থেকে জলটা কিন্তু খাচ্ছে। এখানটা হয়তো অপরিষ্কার হতে পারে, জানি না, এটা খাওয়া চলে না, বাট এখানকার লোকেরা কিন্তু ঝর্ণার জলই খায়। খুব বৃষ্টি হয়েছে, এটা ঠিক। তোমরা যখন আসবে, যদি পরের দিকে আসো, তখন ভালো হয়ে যেতে পারে এই রাস্তাটা, কারণ এই সবে তো বৃষ্টি গেল, এখন হয়তো রাস্তাটা একটু বেশিই খারাপ। বৃষ্টিতে কিন্তু অনেক ক্ষতি হয়েছে। রাস্তা তৈরি করছে, বুঝেছো, দেখো সব রাস্তা তৈরি করছে, রাস্তা তৈরি হচ্ছে। দিয়া শুধু উপরে উঠতে দেখলে কি বলে যে নয়, এটা নয়,
দিয়াকে কেউ, বাপরে বাপ, এটা কিন্তু বেশ চড়াই, বেশ চড়াই, বেশ চড়াই। খুব সাবধানে কিন্তু, এখানে কিন্তু অনেকটা চড়াই, দেখেছো কতটা খাড়া। চড়াই দেখো কতটা চড়াই, বাপরে বাপরে বাপ। আমাদের কিন্তু উঠতেই থাকতে হবে, উঠতেই থাকতে হবে, পুরো এক টান দিয়ে একদম পুরো। কতটা মানে চড়াই দেখো তোমরা শুধু। ওরে বাবা, সেরা 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 রাস্তা। কেমন লাগছে বলো? ও হো হো, চড়াই দেখো, চড়াই দেখো, ও মাই গড, বাপরে বাপ, বিশাল ক্লাইম। বাপ রে, ভাই সাব। এখানে রাস্তাটা এত স্টিপ না, মানে বেশ ইনক্লাইন, প্রথমের দিকে বেশ ভয় লাগছিল, তারপরে মানে ভয় লাগছিল মানে কি, একটু খাড়াই, আমার বাইকে একটুখানি আওয়াজ হচ্ছিল, এমনি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে রাস্তাগুলো কিন্তু জাস্ট অসাধারণ, অসাধারণ, কোনো কথা হবে না। আর এখানে চরম ভিউটা দেখো, ভিউটা দেখো, ওফ কি লাগছে। ওহ, মনে হচ্ছে না কোথায় চলে এসেছি, একটা কত উঁচুতে আমরা চলে এসেছি দেখো। এখানে যদি মুখোমুখি কেউ হয়ে যায় না, তাহলে কিন্তু এখানে ওভারটেক করা খুব চাপের। এই দেখো, এখানে কিন্তু রাস্তা একটাই বলতে পারো, এখান দিয়ে তোমাদের যেতে হবে আর আসতে হবে। উপরের দিকে কিন্তু উঠেই যাচ্ছে আমরা, প্রায় আধা ঘন্টার বেশি বলতে পারো। তোমরা যারা নতুন আছো না, এই রাস্তাটা পুরো ক্লাইম করবে, এটাই কিন্তু তোমরা এক ফোঁটাও ক্লাচ হাত দেবে না, একদম ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার রাখবে, রেখে ফুল এক্সিলারেট করে পুরো উঠবে কিন্তু। আর যখন টার্নগুলো নেবে না, তখন অবশ্যই কিন্তু বাদিক ঘেঁষে নেবে। রাস্তাটা দেখো এখান দিয়ে, ও মাই গড, কতটা চড়াই দেখো। এরকম করে কিন্তু উঠেই চলেছি এরকম ভাবে, কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি তোমার সাথে কন্টিনিউয়াসলি রাস্তা কিন্তু শেয়ার করলাম, দেখো একবার। লেখা আছে ওয়েলকাম টু পেলিং। আমরা কিন্তু পেলিং এ এন্টার করে ফেলেছি। এই এন্টার করে ফেলেছি ভাই। পেলিং এ এন্টার করার সময় কেন এরকম ভাই, রাস্তা খারাপ। এখান থেকে এখনো পর্যন্ত 3 কিলোমিটার মতন লাগবে আমাদের স্কাই ওয়াক যেতে। এখানে কিন্তু লেখা আছে দেখো, আই লাভ পেলিং, এটাই কিন্তু পেলিং। আর স্কাই ওয়াক এদিক দিয়ে লেখাই আছে। ওরে বাবারে, রাস্তা দেখো, রাস্তার অবস্থা কি খারাপ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যদি দেখতে পেতাম খুব ভালো লাগতো। যাই হোক, কিছু করার নেই, কিন্তু আমাদের হোটেল রুম থেকে একদম সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা কিন্তু আমরা উপলব্ধি করেছি। ও, মন ভরে গেছে, মন ভরে গেছে। আর কাঞ্চনজঙ্ঘাকে যদি সবসময় দেখা যেত না, তাও কিন্তু মন ভরে না, এরকম টাইপের মনে হয়। সবসময় চোখের সামনে যদি দেখতে যাই, কারণ এটা দেখার জন্যই তো আমরা এসছি এত দূর থেকে না, এত কষ্ট করে এসছি আমরা এটা দেখার জন্য। দেখছি স্কাই ওয়াকটা কোন দিকে, স্কাই ওয়াক? ओ नीचे से, अच्छा अच्छा अच्छा। और इधर कौन सा वाला है ये हेलीपैड है? ओ रोपवे बन गया, पहले था ये हेलीपैड ना? हाँ, इधर जा सकते हैं भैया? अच्छा ठीक। তো এটাই কিন্তু হ্যাঁ, এটাই কিন্তু আগে ছিল হেলিপ্যাড, এখানে কিন্তু রোপে হয়েছে। আমরা একটা রাস্তা ভুল করেছি, স্কাই ওয়াক যাওয়ার জন্য রাস্তাটা নিচের রাস্তাটা ধরতে হতো, ওই একটুখানি তা। হেলিপ্যাডটা সামনে আছে, হেলিপ্যাডটা একটু ঘুরেই নি। ফাইনালি আছি কিন্তু আমরা এখন হেলিপ্যাডে, যেটা এখন এটা হচ্ছে এখন পেলিং রোপওয়ে এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। এই জায়গাটা হচ্ছে স্কাই ওয়াক, এই জায়গাটা স্কাই ওয়াক, আর এটা হচ্ছে হেলিপ্যাড। এটা এখন পেলিং রোপে, এখান থেকে স্কাই ওয়াক পর্যন্ত।
তো তার জন্য কিন্তু আমরা এই জায়গাটা দেখতে এসেছি। এখানটা কিন্তু আগে হেলিপ্যাড ছিল, স্কাই ওয়াক পর্যন্ত ডাইরেক্ট চলে যেতে পারবে রোপে করে। এই রোপে সিস্টেমটা চালু হয়েছে, কিন্তু আর কিছুদিনের মধ্যে এটা রোপেটা খুলে যাবে। তো তোমাদের একটু এখান থেকে ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। এখানেও কিন্তু প্রচুর হোটেল আছে যেখানে তোমরা থাকতে পারো। কেমন লাগছে এখান দিয়ে রাস্তা? कब चालू होगा रोपे? चालू हो गया, भी बंद हो गया। हाँ हाँ, चालू भी हुआ था बंद है। वो अभी बंद है, चालू हुआ था। हाँ, हुआ था। ও আচ্ছা, যাই হোক, এখান থেকে একটা ইনফরমেশন পেলাম, রোপেটা কিন্তু চালু হয়েছিল, এখন আপাতত বন্ধ আছে। জানি না কবে খুলবে বা কী হয়েছিল সেটা ঠিক জানা নেই। এখন আপাতত রোপেটা কিন্তু বন্ধ আছে। এই জায়গাটা যদি একবার ঘুরে দেখা যেতেই পারে, আর রোপে চালু হয়ে গেলে তো তোমরা চলেই আসতে পারো। একটু জেনে নেবে যে তোমরা যে এখানে রোপে সিস্টেমটা খুলেছে কিনা, তাহলে কিন্তু এখানে একবার এসে তোমরা এই আনন্দটা উপভোগ করতে পারো। তো এই রাস্তাটা চলে এসেছিলাম, এই রাস্তাটা হচ্ছে হেলিপ্যাডের দিকে। আর এই এইদিকে রাস্তাটা হচ্ছে টুয়ার্ডস স্কাই ওয়াক। স্কাই ওয়াক। টুয়ার্ডস হচ্ছে স্কাই ওয়াক হচ্ছে এদিকে, আমরা এদিকে চলে গেছিলাম, স্কাই ওয়াকটা হচ্ছে এদিকে, আমাদের এদিকে যেতে হবে। রাস্তাটা মনে হচ্ছে দারুণ রাস্তা। হোটেল, वे टू स्काई वॉक। হোটেল হোটেল লিভিং সিটি। স্কাই ওয়াকটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে নিচের দিকে। আর ওপরের দিকে কিন্তু অনেক জায়গায় হোমস্টেগুলো আছে, তোমরা কিন্তু এখানে থাকলেও থাকতে পারো। এই যে কাঞ্চনজঙ্ঘা, আমাদের কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে। Oh my God! দেখো আমরা আগেও অনেক অফরোডিং করেছি, কিন্তু এই জার্নিটা ছিল একটু আলাদা। কারণ যেমনি ছিল রাস্তা খাড়াই, তেমনি ছিল রাস্তা খারাপও। একের সময় মনে হচ্ছিল আমরা 80 ডিগ্রি ইনক্লাইন্ড করে ফেলছি, আর এক এক জায়গায় মনে হচ্ছিল রাস্তা নেই, পাথরে ভর্তি। কিন্তু তা সত্ত্বেও আমাদের এই 220 আমাদের একদম সহি সালামত আমাদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়। আর জানো, সবটাই কিন্তু খারাপ ছিল না, ছিল খুব সুন্দর সুন্দর দৃশ্য, যেটা দেখে এইসব থাকান যেন মাথা থেকে চলেই যাচ্ছে। আর আমরা যেই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাই, তখন বুঝতে পারি আমাদের এই 220টা আমাদের কোথায় এনে রেখেছে। শুনে নাও বিকের মুখ থেকে কেমন ছিল এই জার্নিটা। কেমন লাগলো? দেখলে তোমরা কেমন লাগলো? আর কি রাস্তা কিন্তু হেভি চড়াই, তো পুরো একদম এরকমভাবে রাস্তা, পুরো একদম এতটা পর্যন্ত পুরো একদম খাড়া। তোমরা দেখেইছো, হয়তো ডিজেআইতে সেরকমভাবে বুঝতে পারবে না, বাট সাবধানে চালাবে এইটুকুই বলবো, অসুবিধা হবে না। একটু খারাপ রাস্তা আছে। তো চলো এবার যাওয়া যাক। তো ফাইনালি কিন্তু আমরা যেতে চলেছি স্কাই ওয়াকে। এটা হচ্ছে পেলিংয়ের স্কাই ওয়াক।
আর দেখো এখানে একটুখানি ভিউটা দেখো চারিদিকে। এখানে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখানে এখন মেঘে ঢেকে গেছে কাঞ্চনজঙ্ঘা। যদি কেউ পেলিংয়ে থাকতো তাহলে কিন্তু সকাল সকাল আসলে এখন দেখতে পাবে। এই মুহূর্তে শুধুমাত্র সকালবেলা দেখা যাচ্ছে আর রাত্রেবেলা ক্লিয়ার দেখা যাচ্ছে। এই 10টা 11টা, এই 12টা 12টা নাগাদ এখন একটু মেঘে ঢেকে যায়। এখানে কিন্তু আসলে টিকিট কাটতে হবে। স্কাইওয়াক 100 টাকা করে টিকিট, দুজনের 200 টাকা। আর এখানে কিন্তু ওপেন 8টা থেকে 4:30। এখানে কিন্তু অনলাইন হয় না। তো চলো, দিয়া টিকিট কাটছে, কাটার পর আমরা স্কাইওয়াকটা ঘুরে দেখব। এখানে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, এখন কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এখন মেঘে ঢেকে গেছে। এটা কিন্তু দেখলে কিন্তু আরও খুব ভালো লাগতো। আর এখানে কিন্তু নিচের দিকে তাকালে যাদের হার্ট দুর্বল তাদের কিন্তু বেশ ভয় লাগবে, বয়স্কদের আরও বেশি ভয় লাগবে। তো এখানে আসলে খুব ভালো লাগে। ভিউটা দেখো তোমরা, ও দারুণ দারুণ। ওই কাঞ্চনজঙ্ঘা উকি মারছে, ওই একটুখানি করে উঁকি মারছে, ওই যে কাঞ্চনজঙ্ঘা। এই জায়গাটা যদি পুরো মেঘটা ফাঁকা থাকতো আরও খুব ভালো লাগতো। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it up. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. ওয়েলকাম টু পেলিং, ওয়েলকাম টু পেলিং সিংহাম, ওয়েলকাম টু পেলিং ডিকি। Get it twice, the time of your life. তো আজকের আমাদের এই পর্বটা এখানেই শেষ করছি। তো আজকে আর বেশি লম্বা করলাম না, তো চলো টাটা। Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice.